হ্যালো, দিস ইজ শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 তোমরা যারা পড়ছো সিসিএফ সিস্টেমে, তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্ট করাচ্ছি। আর নতুন চ্যাপ্টারে আমি আগের দিনকে শুরু করেছিলাম কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। তো ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিংয়ের কিন্তু একটা ইম্পর্টেন্ট সাম মানে স্ট্যান্ডার্ড সাম আমি আগের দিনকে করিয়ে দিয়েছিলাম। আজকের যেটা করাচ্ছি এটাও কিন্তু একটু অন্য টাইপের ডিপার্টমেন্টের অঙ্ক। হ্যাঁ, অন্য টাইপের কেন বলতে চাইছি সেটা নিশ্চয়ই বলে দিচ্ছি। তবে এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে বহুবার এসেছে এবং পরীক্ষার জন্য কিন্তু খুব হেভি আইসাম। দেখো একটা কথা বলি, তোমরা কিন্তু আমাকে ফোন করে এত বড় বড় চ্যাপ্টার এতগুলো প্রত্যেকদিন ভিডিও দেওয়া কিন্তু সম্ভবপর হবে না। আমি মেন সামগুলো তোমাদের করে দেবো, কিন্তু কোন কোন অঙ্কগুলো মানে তোমাদের করতে লাগবে আমাকে কিন্তু তোমরা ফোন করে করে জিজ্ঞেস করে নাও, আমি কিন্তু তোমাদের কিন্তু হেল্প করে দেবো। আমার ফোন নাম্বার 9830539710। পার্টিকুলার সেই অঙ্কগুলোকে তোমরা করে করে যাবে। দেখো কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় আসে এটা কিন্তু আমার থেকে বেশি কিন্তু খুব কম জনই জানে। আমি অনেক দিন থেকে কিন্তু ক্লাস করাচ্ছি, 24-25 বছর থেকে। কাজে আমার থেকে তোমরা সেই হেল্পটাকে নাও। যেখানে বুঝতে পারবে না আমাকে ফোন করো, আর কোন কোন অঙ্কগুলো তোমাদের পড়তে হবে আমি কিন্তু সেগুলো তোমাদেরকে বলে দেবো, সেগুলোই শুধু প্র্যাকটিস করো। আর মেন অঙ্ক যেগুলো সেগুলো কিন্তু আমি ভিডিও করাবো, যতদূর সম্ভব আমি কিন্তু তোমাদের ভিডিও করে দেবো। তা আজকের যে অঙ্কটা করাচ্ছি এটা কিন্তু আগের দিনের থেকে একটু অন্য টাইপের অঙ্ক। মানে এখানে কিন্তু কোনো ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার নেই, মানে এখানে কিন্তু আমাদের কোনো আনরিয়ালাইজড প্রফিট কিন্তু বার করতে লাগবে না, ঠিক আছে? তো অঙ্কটাকে আমি পড়ছি, যথারীতি যখন আপলোড করব ডেসক্রিপশনে কিন্তু তোমরা লিঙ্ক থেকে যেরকম ভাবে পাও তোমরা প্রবলেমটাকে দেখতে পাবে, যাতে তোমাদের মানে বুঝতে সুবিধা হয়। আর আগের দিনের ভিডিওটা কিন্তু আমি পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নাও, ঠিক আছে? আর যেটা বলার, আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো একটু লাইক করো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, ঠিক আছে? তো অঙ্কটা আমি পড়ছি এটা, আর আগে থেকে আমি কিন্তু কলমটাকে টেনে রেখে দিয়েছি যাতে আমাদের মানে ভিডিওটা বেশি বড় না হয়, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট সাম এটা যেটা করাচ্ছি, শোনো। হচ্ছে দ্য ফলোইং পারচেসেস ওয়ার মেড ডিউরিং দ্য ইয়ার 2024 বাই আ বিজনেস হাউস হ্যাভিং 3 ডিপার্টমেন্ট, ঠিক আছে? কে কত পারচেস করেছে বলে দিয়েছে। ডিপার্টমেন্ট এক্স 4000 ইউনিটস, শুধু ইউনিটস বলেছে কিন্তু। ডিপার্টমেন্ট ওয়াই 8000 ইউনিটস, ডিপার্টমেন্ট জেড 9600 ইউনিটস। এবার এদের টোটালটা বলে দিয়েছে, একটা টোটাল কস্ট অফ রুপিস 4 লাখ। মানে প্রতিটা ডিপার্টমেন্টের ইন্ডিভিজুয়াল যেটা পারচেসের অ্যামাউন্ট সেটা কিন্তু বলে দেয়নি, ইন্ডিভিজুয়াল শুধু মানে ইউনিটগুলো বলে দিয়েছে। আর টোটাল পারচেস কস্টটা তিনজনের মিলিয়ে বলে দিয়েছে 4 লাখ টাকা। সিমিলারলি বলছে কি স্টক অন 1 জানুয়ারি 2024 জাস্ট ইউনিট দেওয়া আছে, ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট ওয়াই, ডিপার্টমেন্ট জেড, মানে কোনো টাকা কিন্তু বলে দেওয়া নেই ওপেনিং স্টকে। সেলসে কিন্তু ইউনিটও দেওয়া আছে আর মানে রেটও বলে দেওয়া আছে, ঠিক আছে? ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট ওয়াই, ডিপার্টমেন্ট জেড এদের সেলসের ইউনিট বলে দেওয়া আছে, সাথে সাথে কিন্তু সেলসের রেটও বলে দেওয়া আছে। বলছে দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ দ্য সেম ইন ইচ কেস, ঠিক আছে? Total departmental expenses of rupees 48,000 were to be apportioned to various departments in the ratio of 1:2:2। তাহলে এই যে অঙ্কটা আমি আর কিছু বলিনি, বলেছে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এই যে অঙ্কটা করবো দেখো, সেলসটা শুধু আমরা মানে বসাতে পারবো, কিন্তু ওপেনিং স্টক, পারচেস এবং ক্লোজিং স্টক কোনোটাকেও কিন্তু আমরা বসাতে পারবো না। আর একটা জিনিস যেটা আমি বলে দিলাম, এখানে কিন্তু কোনো ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার নেই, মানে একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টকে ট্রান্সফার করছে এরকম কিন্তু কিছু নেই। স্রেফ মানে অর্ডিনারি আমাদের ডিপার্টমেন্টাল ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিন্তু অঙ্কটা মানে মানে আলাদা যে স্পেশালিটি সেটা কি আছে না, তোমাকে আলাদাভাবে প্রতিটা ডিপার্টমেন্টের ওপেনিং স্টক বার করতে হবে, পারচেস বার করতে হবে এবং ক্লোজিং স্টক কিন্তু বার করে নিতে হবে। সেলসটা শুধু বলে দেওয়া আছে, ঠিক আছে? এটা আমরা কিভাবে পাবো? দেখো একটা জিনিস কিন্তু ওরা বলে দিয়েছে, দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ দ্য সেম ইন ইচ কেস। মানে সব ডিপার্টমেন্টের কিন্তু রেট অফ গ্রস প্রফিটটা সমান। কাজে আমাকে কিন্তু আগে রেট অফ গ্রস প্রফিটটা আমাকে কিন্তু আগে মানে বার করে নিতে হবে। তো মানে জিপি বাই সেলস ইনটু 100 করে। কিন্তু তার জন্য আমাকে একটু অ্যাজাম্পশন করতে লাগবে। কি অ্যাজাম্পশন আমরা করব? যে মানে এই যে সেলগুলো যেগুলো হয়েছে আমরা ধরে নেব যে পারচেসের ইউনিটগুলোকে ওরা আগে সেল করেছে। এই অ্যাজাম্পশনটা এগুলো একটু স্পেশাল টাইপের অঙ্ক। মানে জেনারেলি কি আমরা অ্যাজাম্পশন করতে পারতাম আগে ওপেনিং স্টকের মালগুলো সেল করেছে, তারপর পারচেসের মালগুলো সেল করেছে, পারচেস করা মালগুলো মানে নিউ পারচেস যেগুলো করেছে সেটা আমরা করব না। আমরা ধরে নেব যে পারচেস ইউনিটগুলোকে সবার আগে কিন্তু সেল করেছে, ঠিক আছে? তাহলে এটা আমি একটুখানি অ্যাজাম্পশন করে নিচ্ছি। তাহলে এই অঙ্কটা কিন্তু ওয়ার্কিংসটা কিন্তু বড় হবে, অঙ্কটা কিন্তু ছোট, এত বড় লাগবে না। ওপেনিং স্টক, পারচেস, সেলস আর ক্লোজিং স্টক, গ্রস প্রফিট বেরিয়ে যাবে,
আর একটা এক্সপেন্সেস রয়েছে, কাজে আরো ছোট করে দিলে ঘরটা কিন্তু হয়ে যেত, ঠিক আছে। কারণ আমার কিন্তু ওয়ার্কিংস কিন্তু বড় লাগবে, কাজে আমি একটু ছোট করে দিই, হ্যাঁ, তাতে আমাদের কিন্তু জায়গাটাকে বাঁচাতে লাগবে, বুঝলে। এর মধ্যে কিন্তু আমাদের এনাফ স্পেস, এর মধ্যে কিন্তু ধরে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্কিং স্পেস সামার, তাহলে এখানে আমি লিখছি যে ওয়ার্কিংস সবার আগে লিখবো লেট the purchase units, let the purchase units have been sold at first, ঠিক আছে। পারচেস ইউনিট গুলোকে আগে বিক্রি হয়েছে আমরা ধরে নেব, কাজেই পারচেসের যে ইউনিট গুলো আছে সেগুলোকে সেলসের, হ্যাঁ, যেটা রেট আছে সেটাকে দিয়ে আমরা ইনটু করব, ঠিক আছে। পারচেসের মানে ইউনিট গুলোকে সেলসের যা রেট আছে সেটাকে দিয়ে আমরা ইনটু করব। তাহলে লিখি প্রথমে ডিপার্টমেন্ট এক্স, তো পারচেস ইউনিট আছে দেখো ডিপার্টমেন্ট এক্স এর 4000, আর সেলসের রেট আছে আমাদের 24 রুপিস ইনটু রুপিস 24, তাহলে এটা করলে হয় রুপিস 96000। ডিপার্টমেন্ট ওয়াই, হ্যাঁ, ওয়াই এর আমাদের পারচেস আছে দেখতে পাচ্ছি যে 8000, আর ওয়াই এর তোমার রেট আছে 27 ইনটু 27, হ্যাঁ, তাহলে 8000 ইনটু 27 করলে কত হয়? 2,16,000 টাকা, তাই তো, রুপিস 2,16,000। আর ডিপার্টমেন্ট জেড এর, হ্যাঁ, পারচেস ইউনিট আছে আমাদের তোমার 9,600, আর জেড এর আমাদের সেলের রেট দিয়ে দেওয়া আছে 30 রুপিস 30, এটা এখানে রুপিসটাকে 2 লাখ, এটা রুপিস, হ্যাঁ, এটা রুপিস, কত হচ্ছে এটা? 2,88,000, কত? 2,88,000, এত কম হবে না, 2,88,000, ঠিক বলছিস? হ্যাঁ, 2,88,000, তাহলে 3 থেকে অ্যাড করলে কত হয়? 2,88,000, 2,16,000 আর 96,000 অ্যাড করলে কত হয়? 6 লাখ, 6 লাখ রুপিস, 6 লাখ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা লিখবো যে টোটাল পারচেজ কস্ট কিন্তু আমাদের বলে দেওয়া আছে, টোটাল, এটা কিন্তু খুব ভিভিআই সাম, টোটাল পারচেজ কস্ট আমাদের দিয়ে দেওয়া আছে রুপিস 4 লাখ। তাহলে আমরা লিখবো যে গ্রস প্রফিট আমাদের এলো কত? 2 লাখ। এবার আমরা করব যে রেট অফ গ্রস প্রফিট অন সেলস, রেট অফ, হ্যাঁ, গ্রস প্রফিট মানে জিপি লিখলাম, রেট অফ জিপি অন সেলস, তাহলে জিপি বাই সেলস ইনটু 100 মানে 2 লাখ রুপিস বাই রুপিস, সেলস হলো আমাদের 6 লাখ ইনটু 100, তার মানে 33 और আমরা ফ্র্যাকশনে লিখব 1/3, কারণ 33 বললে আমাদের কিন্তু মানে ফ্র্যাকশন আসবে এক দু টাকার, তার জন্য আমরা লিখে দিলাম 1/3। এই যে জিপি রেটটা যখন আমরা পেয়ে গেলাম তখন কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু অনেক ইজি হয়ে গেল। এবার আমি কি করব, আমাদের সঙ্গে আসল কাজ হলো কি না ইন্ডিভিজুয়াল পারচেস গুলো বার করা, মানে অ্যামাউন্ট সমেত, ইউনিট তো বলে দিয়েছে, ইন্ডিভিজুয়াল তোমার ওপেনিং স্টক টাকা বার করা এবং ইন্ডিভিজুয়াল হচ্ছে কি ক্লোজিং স্টকের অ্যামাউন্টটাকে বার করা। এই জিপি রেট যখন আমি পেয়ে গেলাম তাহলে কিন্তু এই কাজটা আমাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি এবার লিখবো, দেখো সেলসের মধ্যে যদি 1/3 যদি জিপি থাকে তাহলে বাকি 2/3 অবভিয়াসলি আমাদের কস্ট হবে, ঠিক আছে। সেলসের মধ্যে যদি 1/3 যদি তোমার হচ্ছে কি জিপি থাকে মানে প্রফিট থাকে তাহলে অবভিয়াসলি আমাদের 2/3 আমাদের কস্ট হবে। সেলের মধ্যে 1/3 প্রফিট তাহলে বাকি 2/3 আমাদের কস্ট হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি, therefore
cost of sales will be 1/3 ব্যাস। তাহলে এবারে আমাদের সেল প্রাইস গুলো বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা 2/3 করে করে কস্টের 1/3 লিখলাম, এটা হবে 2/3। তাহলে আমাদের সেল প্রাইস গুলো বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল কস্ট প্রাইস গুলো পেয়ে যাবো। ব্যাস, ইন্ডিভিজুয়াল কস্ট প্রাইস পেয়ে গেলে আমাদের কাজ সহজ। তাহলে লিখি এখানে যে কস্ট পার ইউনিট বলে প্রথমে লিখি যে ডিপার্টমেন্ট এক্স এর দেখো সেলিং প্রাইস ছিল 24 টাকা, তাহলে তার 2/3 হবে, তার মানে রুপিস 16। তারপরে ডিপার্টমেন্ট ওয়াই, ঠিক আছে, এর সেলিং প্রাইস ছিল দেখো 27 রুপিস 27, তার 2/3 করব, তার মানে রুপিস 18। আর জেড ডিপার্টমেন্ট জেড এর সেলিং প্রাইস আছে রুপিস 30, তার 2/3 করলাম, তার মানে রুপিস 20। ব্যাস, এইবারে পারচেসের ইউনিট গুলোকে আমরা এই কস্টের রেট দিয়ে ইনটু করে দেবো, তাহলে ইন্ডিভিজুয়াল পারচেস পেয়ে যাব। ওপেনিং স্টক গুলোকে আমরা এই পারচেসের রেট দিয়ে ইনটু করে দেবো, তাহলে ওপেনিং স্টকের ইউনিট গুলো পেয়ে যাব। আর ক্লোজিং স্টকের ইউনিটটাকে আমরা বার করে দেবো, তাকে এই কস্টের রেট গুলো দিয়ে ইনটু করলে আমরা মানে ক্লোজিং স্টকেরও তোমার হচ্ছে কি রেট পেয়ে যাব, মানে ক্লোজিং স্টকের হচ্ছে ইউনিট পেয়ে যাব, আর সাথে সাথে আমরা কিন্তু টাকাও পেয়ে যাব। তাহলে আমি বলেছিলাম এটা কিন্তু আমাদের কিন্তু মানে ওয়ার্কিং বেস সাম, ঠিক আছে। তাহলে এখানে লিখি পারচেস, তাহলে এটাকে যদি আমি ওয়ার্কিং নাম্বার 1 দিই, তাহলে এখানে আমি লিখছি পারচেস 2 নম্বর দিয়ে, যে অ্যামাউন্ট অফ পারচেস এক্স ডিপার্টমেন্ট এক্স এর পারচেসের ইউনিট আছে দেখো আমাদের তোমার হচ্ছে কি 4000, তাহলে 4000 ইনটু আমাদের রেট বেরিয়েছে কত 16 টাকা, তার মানে 64000 টাকা। ওয়াই ডিপার্টমেন্ট ওয়াই এর আমাদের পারচেসের ইউনিট আছে 8000 আর আমাদের রেট দিয়ে দেওয়া আছে 18 টাকা, ঠিক আছে, কস্ট বেরিয়েছে 18, তাহলে 1,44,000। আর ডিপার্টমেন্ট জেড আমাদের আছে হচ্ছে কি 9,600 ইনটু হচ্ছে কি তোমার ওর পারচেজের প্রাইস কত বেরিয়েছে, কস্ট প্রাইস কত বেরিয়েছে 20 রুপিস, এটা করলে কত হয় 1,92,000। এই তিনটেকে যোগ করলে তোমরা দেখতে পাবে কিন্তু এখানে 4 লাখ টাকাই কিন্তু আসবে, কারণ আমাদের টোটাল পারচেজ কস্ট কিন্তু বলে দেওয়া আছে 4 লাখ। কারণ এই তিনটে যোগ করে কিন্তু আমাদের দেখানোর দরকার নেই, তোমরা তোমাদের মানে অঙ্কটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে চেক করার জন্য কিন্তু এখান থেকে তোমরা মানে দেখে নিতে পারো যে পারচেজটা টোটাল 4 লাখ টাকা আসছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এবারে 3 নাম্বার লিখবো ওপেনিং স্টক। 3 নাম্বার ওপেনিং স্টক ইউনিট বলে দেবো আছে, তাহলে ডিপার্টমেন্ট এক্স দেখো ওপেনিং স্টকের আমাদের ইউনিট বলে দেওয়া আছে 480 ইনটু রুপিস 16, তো 480 ইনটু 16 করলে কত হয়, ডিপার্টমেন্ট ওয়াই আমরা লিখে রাখি, ডিপার্টমেন্ট ওয়াই এর আমাদের ওপেনিং স্টক আছে 320 ইনটু আমাদের কস্ট আছে রুপিস 18। আর ডিপার্টমেন্ট জেড ডিপার্টমেন্ট জেড এর আমাদের তোমার ওপেনিং স্টকের ইউনিট দিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট জেড এর 608, ঠিক আছে, ডিপার্টমেন্ট জেড এর আমাদের বলে দেওয়া আছে 608 আর রেট বলে দেওয়া আছে আমাদের রুপিস 20। তাহলে এবারে এগুলোকে আমরা ইনটু করে করে বসাবো, ঠিক আছে, এটা পেন তো, এগুলোকে আমরা ইনটু করে করে বসাবো, তাহলে কত হয় 480 ইনটু 16 মানে কত হয় 7680, আর 320 ইনটু 18 5760
5760 আর 608 into 20 12160 12160 এগুলো আগে বসিয়ে দিই তাহলে লিখি টু ওপেনিং স্টক তারপর ক্লোজিং স্টকটা বার করছি টু ওপেনিং স্টক টু ওপেনিং ধীরে অঙ্ক ওপেনিং স্টক 7680 তারপরে দেখো 5760 তারপরে দেখো 12160 ঠিক আছে এবার আমরা লিখব পারচেজ টু পারচেজ পারচেজ আমাদের বেরিয়েছে দেখো 64000 তারপর আমাদের বেরিয়েছে 1,44,000 তারপর আমাদের বেরিয়েছে 1,92,000 ঠিক আছে এবার আমরা লিখব সেলস বাই সেলস দেখতে পাচ্ছ তো বাই সেলস সেলস এর কিন্তু আমাদের এটার ওয়ার্কিংস করছি না সেলস এর আমাদের ইউনিটও বলে দেওয়া আছে আর আমাদের রেটও বলে দেওয়া আছে তো ডিপার্টমেন্ট এক্স এর আছে 4080 into 24 হ্যাঁ এখানে একটু লিখেই দিই সেলস দাঁড়াও করে দিই নয়তো তোমাদের পরে বুঝতে অসুবিধা হবে এইটা তাহলে আমাদের 3 নম্বর ওয়ার্কিংস সেলস সেলস ডিপার্টমেন্ট এক্স তাহলে 4080 সেলস এর ইউনিট আছে দেখো 4080 আর আমাদের রেট আছে তোমার 24 কত হয় 97920 আচ্ছা ওয়াই ডিপার্টমেন্ট ওয়াই ওয়াই এর আমাদের সেলস রয়েছে 7680 আর রেট রয়েছে রুপিস 27 করলে কত হয় 207 কত 207360 207360 আর জেড জেড আমাদের রয়েছে দেখো তোমার 9984 30 করে 9984 99 কত আছে 9984 ঠিক আছে ইনটু রুপিস 30 কত হয় 299520 299520 তাহলে সেলস গুলোকে বসিয়ে দিই তোমার 97920 97920 ঠিক আছে ওয়াইটা বসাই 207360 207360 টাকাগুলো বড় বড় ঠিক আছে আর এটা হলো 299520 299520 ঠিক আছে এইবার আমরা লিখব ক্লোজিং স্টক এটা আমাদের বার করতে হবে ওয়ার্কিংস করে বাই ক্লোজিং স্টক আগে আমরা কি করব ক্লোজিং স্টকের ইউনিটটাকে আগে আমরা বার করে দেব তো ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস হচ্ছে কি সেলস এর ইউনিট করলে আমরা ক্লোজিং স্টকের ইউনিট পেয়ে যাব আর এই মানে কস্ট প্রাইস দিয়ে ইনটু করলে আমরা কিন্তু ক্লোজিং স্টকের টাকাটাও পেয়ে যাব তাহলে বলেছিলাম এটা কিন্তু যে ওয়ার্কিং বেসড সাম এটা আমাদের 3 নম্বর ওয়ার্কিংস তাহলে এবার আমরা লিখছি যে ক্লোজিং স্টক এটা 4 নম্বর ওয়ার্কিংস হবে 4 নম্বর ক্লোজিং স্টক এটা তো 5 নম্বর হওয়া উচিত এটা 5 নম্বর হবে না 1 2 3 হ্যাঁ এটা 4 এই ওপেনিং স্টকে 3 হ্যাঁ ঠিক এটা 4 এটা হলো আমাদের 5 রাইট এটা হলো আমাদের 5 তাহলে ক্লোজিং স্টক আগে ফর্মুলাটা লিখি যে ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস সেলস আচ্ছা ক্লোজিং স্টক এটা কিন্তু ইউনিটস তাহলে এখানটা ক্লোজ করে দিই ক্লোজিং স্টক ইউনিটস হ্যাঁ তাহলে x এর হলো কি x এর আমার ওপেনিং স্টক আছে 480 প্লাস হ্যাঁ আমাদের পারচেজ আছে 4000 আর সেলস আছে আমাদের 4080 কত হয় 480 প্লাস 4000 মানে 4480 মানে 400 তাই তো তার মানে 400 ইউনিট সেগুলো আচ্ছা y এটা ইউনিট বেরোচ্ছে কিন্তু y এর ওপেনিং স্টক আছে দেখো 320 প্লাস হ্যাঁ আমাদের পারচেজ আছে 8000
8000 মাইনাস, হ্যাঁ, সেলস আছে আমাদের 7680, তাহলে কত হয়? 640 640 জেড, হ্যাঁ, জেডের কি আছে? ওপেনিং স্টক আছে আমার, হ্যাঁ, জেডের ওপেনিং স্টক আছে দেখো তোমার 608। আচ্ছা, পারচেস আছে আমাদের দেখো, হ্যাঁ, তোমার হচ্ছে কি 9600, তাই তো? আর সেলস কত আছে? 9009 সেলস আছে 9, হ্যাঁ, 9984, করলে কত হয়? 224 224। এবার দেখো এই ক্লোজিং স্টক গুলোকে কিন্তু টাকায় লিখতে হবে। এখানে জায়গাটা নেই, এখানে করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে x, এখানে জায়গা নেই, x কত করব? 400 ইনটু কস্ট ছিল আমাদের ₹16, তাহলে 6400। y বেরিয়েছে আমাদের, হ্যাঁ, 640 ইনটু আমাদের বেরিয়েছে ₹18, কত হয়? 11,520 520। আর জেড এর আছে আমাদের 224 ইনটু 20, তাই তো? 20 কত হয়? 4480 4480। ঠিক আছে, তাহলে এবার আমরা, হ্যাঁ, গ্রস প্রফিট বার করব, টোটাল করতে হবে ওয়ার্কিং বেস্ট সাম কিন্তু 96 97 920 প্লাস 6400 কত হয়? 1,04,320, তাই তো? 1,04,320 ঠিক করেছি তো? হ্যাঁ, এখানে লিখে দিই 1,04,320, তার থেকে মাইনাস করতে হবে, মানে 71,680 এখান থেকে মাইনাস হবে, কত? 71 এই তো 7680 আর 64,000 মাইনাস করলে কত হয়? 32640 104,320, তার থেকে মাইনাস হচ্ছে 7680 আর 64,000, কত হচ্ছে? 32640 32640, রাইট। আচ্ছা, এখানটা হলো আমাদের, এটা টোটাল করি 207,360 আর 11, হ্যাঁ, মানে 218 218,860, 860 হ্যাঁ একটু টোটাল এখানে লিখলাম 218, বড় টাকাগুলো বড় 218,860, এখান থেকে মাইনাস হবে 5760 আর 1,44,000, কত হয়? 69100 69,100, রাইট। আর এখানটা কত হয়? 299,520 আর 4480, 3,04,000, কত? 3,04,000 3,04,000, তাহলে এখানে লিখছি আমি 3,04,000, এখান থেকে মাইনাস করব 12,160 আর 1,92,000, 99840 99840, তাহলে এখানে লিখলাম আমরা 2 জিপি মানে গ্রস প্রফিট সিডি, এখানে নিয়ে আসি বাই গ্রস প্রফিট বিডি, হ্যাঁ, বাই গ্রস প্রফিট বিডি, তো 32640, তারপর আমাদের আছে 69,100 আর তারপর আছে আমাদের 99,840, আর এদিকে লিখবো 2, একটা এক্সপেন্সেস রয়েছে। আচ্ছা, এক্সপেন্সেসটা আমাদের বলে দিয়েছে দেখো, আমাদের সেলিং ডিপার্টমেন্টাল এক্সপেন্সেস, তাহলে 2 ডিপার্টমেন্টাল এক্সপেন্সেস, হ্যাঁ, এটা একটু ওয়ার্কিংস করে করতে হবে। রেশিওটা বলে দিয়েছে 48,000 কে বলে দিয়েছে 1:2:2, 1:2:2, তো 48,000 কে মানে ডিভাইড করতে হবে, মানে 1/5, 2/5 বা 2/5, 48,000 কে, তাহলে কত? 9,600, হ্যাঁ 9,600, তাহলে এই ডবল গুলো হয়ে যাবে, মানে 19,200 আর এটা হবে 19,200, তাহলে আমাদের নেট প্রফিট হয়ে যাবে। হ্যাঁ, টোটাল করে দিই, অঙ্ক হয়ে যাবে কমপ্লিট।
640 এটা থেকে 9600 মাইনাস করলে কত হয়? 2304 টু নেট প্রফিট কত? 040 23040। আচ্ছা, আর এখানটা হলো আমাদের টোটাল 69100 তার থেকে মাইনাস হচ্ছে আমাদের 90200 49900 49900। আচ্ছা 49900 আর এখানটা আমাদের টোটাল হবে তোমার 99840 99 এই বড় অঙ্ক বেশ 99840 এখান থেকে মাইনাস হবে 19200 80640 640 হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এই যে অঙ্কটা করিয়ে দিলাম এটা কিন্তু একদম ভিভিয়াইশন প্রায় বছর কিন্তু মানে আর তোমাদের বইতে দেখবে অঙ্কটা কিন্তু অনেকগুলো রয়েছে যেরকম প্র্যাকটিস করার জন্য, যেরকম আগের দিনে যে অঙ্কটা আমি করিয়ে দিয়েছিলাম সেটাও দেখবে বইতে প্র্যাকটিস করার জন্য ওরকম অঙ্ক কিন্তু অনেকগুলো রয়েছে। তবে আমি একটু বলে দিই, দেখো আগের দিনের যে অঙ্কটা আমি বারবার বলছি অত বড় বড় অঙ্ক রেগুলার ভিডিও অতগুলো ভিডিও দিতে পারবো না, তো মেন সামগুলোকে আমি করাবো আর তোমরা আমাকে একটু জিজ্ঞেস করে নেবে। তো যেটা বলার সেটা একটুখানি বলে দিই। ওই যে আগের দিনের যে সামটা করেছিলাম ওর ভ্যারাইটি আর কি আসবে সবই একই থাকবে। তোমার ওই ক্লোজিং স্টকের মধ্যে কতখানি মাল ঢুকে আছে অন্যজনের, হ্যাঁ সেটাকে কিন্তু বলে দেবে না, সেটাকে তোমাকে বার করে নিতে হবে। সেরকম একটা অঙ্ক তোমাদের করে নিতে লাগবে, বুঝলে? বাকিগুলো কিন্তু সবই সমান থাকবে। আর একটা অঙ্ক আছে দেখবে মানে দুজনেই দুজনকে ট্রান্সফার করছে, এই অঙ্কটা কিন্তু ভিভিআই হিসাব। যার অসুবিধা হবে আমাকে কিন্তু তোমরা ফোন করে কিন্তু জিজ্ঞেস করে নিও, কারণ আমাকে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু করিয়ে দিতে হবে। চ্যাপ্টারের মেন সামগুলো কিন্তু আমি মানে ভিডিও করে দেবো, ঠিক আছে? ক্লাস কিন্তু আমার রেগুলার ফলো করো আর যে কোনো প্রকার ডাউট আমার থেকে কিন্তু তোমরা হেল্প নাও, ঠিক আছে? তো থ্যাংক ইউ।